অপরাজিতা বিলকে সমর্থন জানিয়েও রাজ্যের উপরে চাপ বাড়িয়েছে প্রধান বিরোধী বিজেপি। রাজ্যপালের কোর্টে বল ঠেলেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর এবং জয়নগর ইস্যুকে শাসকে চাপে রাখতে গিয়ে কি পাল্টা চাপে আন্দোলনকারী এবং বিরোধীরা? জয়নগর ধর্ষণ খুনের সাজা ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় রাজ্যের জিরো টলারেন্স নীতি। এখানে বিচার বিলম্বিত হবে না, সব অপরাধের শাস্তি হবে। তারপরই দেশে জুড়ে অপরাজিতা বিল বাস্তবায়নের সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অপরাজিতায় সমর্থন জানালেও বিল দ্রুত কার্যকরের দাবি তুলে রাজ্যের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। যদিও বিল দ্রুত কার্যকরের দায় রাজ্যপালের ঘাড়ে ঠেলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। ভারতীয় বিচার বিধিতে ধর্ষণ সংক্রান্ত সমস্ত অপরাধে মৃত্যুদণ্ডের বিধান নেই, কিন্তু বাংলার অপরাজিতা বিলে ধর্ষণ সংক্রান্ত সব অপরাধের জন্য সর্বোচ্চ সাজার একই বিধান রাখা হয়েছে, যা এই অপরাধের ক্ষেত্রে রাজ্যে জিরো টলারেন্স নীতির প্রকৃষ্ট উদাহরণ বলে দাবি শাসক দলের। শারদ পাওয়ার এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা ইতিমধ্যেই যেভাবে স্বাগত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল এটাই হচ্ছে একটা মডেল, এটা মহারাষ্ট্র হওয়া উচিত, এটা সারা দেশে হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজির স্থাপন করেছেন। এই রাজ্যের পক্ষ থেকে যে ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল, ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে, সেই বিলটি ইতিহাস তৈরি করেছে এবং তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রথমে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ, পরে জয়নগর ধর্ষণ খুনে ৬২ দিনে ফাঁসির সাজা। বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিয়েছে রাজ্য। উল্টে সিবিআই তদন্তাধীন আরজিকর ইস্যুতে এখনো বিচার না মেলায় পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে শাসক দল। 2 মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জি সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরও ফাঁসির সাজা হবে। পাশাপাশি তৃণমূলের নিশানায় আরজিকরের আন্দোলনকারীরাও পুজো বয়কট করে ফিল্ম উৎসবে থাকা নিয়ে দ্বিচারিতার প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস, আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত, সেইটা হচ্ছে বয়কট, উৎসবে নেই। আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে, সিট দাঁড়ার গল্প দিচ্ছে। সব মিলিয়ে আরজিকর এবং জয়নগর ইস্যুতে শাসক দলের ওপর চাপ বাড়াতে গিয়ে পাল্টা চাপে আন্দোলনকারী ও বিরোধীরা। বরং প্রতিকূল পরিস্থিতি সামলে পায়ের জমি অনেকটাই মজবুত করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মত রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা টিভি।